লোকে বলে আমার মুখে নাকি কথা আটকায় না। সত্যের মুখোমুখি হতে দ্বিধা কোথায়? আসলে কি রাজনীতির মানে সুবিধাবাদের চরিত্র? যা দেখছি চারপাশে সবই কি গুজব, নাকি নির্মম কোন সত্য লুকিয়ে আছে সেখানে? আসুন কথা বলি সরাসরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকার চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার অতিথিদেরকে স্ক্রিনে, এবং তারা পেশায় তারা এখনো পেশা নেই, তারা এখনো ছাত্র এবং পড়ালেখা করছে। তারা, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার সাথে যুক্ত হয়েছেন আজকে উম্মে সালসা বিন জাহান তাসিনা, ইতালি থেকে। তাসিনা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাকে এবং আপনার প্রত্যেকটি ভিউয়ার্সকে। তাসিনা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন তুরশা মুক্তার, যিনি স্টুডেন্ট বিজনেস এন্ড মার্কেটিং, জন কাবট ইউনিভার্সিটি, ইউএসএ, রোম, ইতালি। তুরশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুষা, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অভিনন্দন। প্রিয় দর্শক, আমি যেটি উম্মে সালসা জাহানা তাসিনার পরিচয় ভালোভাবে দেইনি আমি। তাসিনা সোশ্যাল বায়োলজিক্যাল স্টুডেন্ট ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তারপরে আমার সাথে যিনি রয়েছেন আলিফ রাজ। প্রিয় দর্শক, আলিফ রাজ লন্ডন থেকে যুক্ত হয়েছেন, এবং তিনি লন্ডনের একটি ইউনিভার্সিটিতে, ইস্ট লন্ডন ইউনিভার্সিটি টক্সে পড়ালেখা করছেন, এবং তার পড়ালেখার বিষয়টি তিনি আপনাদেরকে বলবেন। তো আমাকে বলছেন তিনি সাইকোলজি নিয়ে স্টাডি করছেন এবং স্পোর্টস নিয়ে তিনি পড়ালেখা করছেন। আপনাদের তোমাদের তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি। তুমি বলি নাকি? হ্যাঁ, জি অবশ্যই। শিওর। না মাইন্ড করবা? না, আমরা ছোট মানুষ, আমাদেরকে তুমি করে ডাকতেই পারেন। ছোট? তোমরা ছোট না, তোমরা এখন বড় হয়ে গেছো। তোমাদের মা বাবা তোমাদেরকে বাবা, আমার ছেলেকে বাবা ডাকতে হয়। হ্যাঁ, তোমাদের বাবারা মানে বাবাই ডাকে। এনিওয়ে, প্রিয় দর্শক, আমরা এই চ্যানেল ইউরোপে আমরা যেসব প্রোগ্রামগুলো করে থাকি, আমরা সাধারণত পলিটিক্যাল প্রোগ্রাম করে থাকি, এবং আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমরা নিয়ে আসি এবং তাদের কাছ থেকে জানতে চাই, তাদের পড়ালেখার গল্প শুনতে চাই, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটি শুনতে চাই, এবং আমরা জানতে চাই তারা ভবিষ্যতে কি হবে। কারণ আমাদের পূর্বপুরুষ যারা লন্ডনে এসেছিলেন, যারা ইতালিতে এসেছিলেন, তারা প্রচন্ড কষ্ট করছেন, এবং আজকের যে প্রজন্ম, আজকের যে নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কতটুকু কষ্ট করছে আমি জানি না। তবে আমার বাবা বলতেন যে যারা লন্ডনের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, তাদের সাথে তো তাদের মা বাবা রয়েছে, এবং একটি ছেলের বা একটি মেয়ের যখন মা বাবা সাথে থাকে তখন তাকে কিন্তু কষ্ট করতে হয় না। আমি কাকে দিয়ে শুরু করব? তাসিনাকে দিয়ে শুরু করি নাকি? তাসিনা, কেমন যাচ্ছে পড়ালেখা? জি আলহামদুলিল্লাহ, পড়ালেখা চলছে। আমি লাস্ট ইয়ারে আছি। আমি বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পড়াশোনা করছি। পাশাপাশি অনেক ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও করি। আমার বাবার বিজনেসে হেল্প করি, এবং মাঝে মধ্যে ছোটবেলা থেকে একটা খুব শখ ছিল আমার, মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে আমি খুব বেশি জড়িত। এবং ছোটবেলা থেকে আমি যে জোনে থাকি, আমি আঙ্কোনা সিটিতে থাকি। আঙ্কোনা সিটি হচ্ছে রেজনে মার্কের ভিতরে একটি
একটা বিভাগের ভিতর পড়ে। তো এই রিজনাল মার্কের মাঝে প্রায় সময় আমি বিভিন্ন ইন্টিগ্রেশনাল নিয়ে কাজ করে যাচ্ছি, সোশ্যাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছি এবং রিজনে মার্কে মানে মার্কে বিভাগ এবং আঙ্কোনা সিটিতে যতগুলো লোকাল অথরিটিস আছে তাদের সাথে খুব ভালো কাজ করি এবং বেঙ্গলি কমিউনিটির সাথে ইটালিয়ান কমিউনিটি যাতে একসাথে হয়, ইন্টিগ্রেট হয়, ওগুলি নিয়ে খুব কাজ করি। এই হচ্ছে আমার লাইফ। এই হচ্ছে তোমার লাইফ। পলিটিক্স কি করবা? আপাতত সোশ্যাল অ্যাক্টিভিটি করা আর পলিটিক্স করা আই থিংক ইটস দ্য সেম। মানে পলিটিক্যাল করতে গেলেই তো আগে জনগণের সাথে থাকতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। তো প্রথমে আগে জনগণের সাথে কাজ করি, তারপর যদি দরকার হয়, যেহেতু পলিটিক্স মিনস পাওয়ার, আমার নিজের জনগণের জন্য যদি আমার কথা উঠাতে হয় তো আমার পাওয়ারের প্রয়োজন হবে এই মুহূর্তে, শুধু আমার জনগণের জন্য। তো দেখা যাক সামনে কি করা যায়, যদি ভালো কোনো ওকেশন পাই তো অবশ্যই পলিটিক্সও যুক্ত হতে পারি। আই থিঙ্ক আমাদের জেনারেশন, আমরা যারা সেকেন্ড জেনারেশন আছি ইটালিতে, আমাদের দরকার আর রাজনীতিতে আগানো, not just because of power but because of our people. We need to go to the politics. ওকে, থ্যাংক ইউ তাসিনা। তাসিনা অনেক সুন্দর করে বলছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখি তুরসা কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলতেছে পড়ালেখা? জি আমি রিসেন্টলি আমার অনার্স শেষ করলাম জন ক্যাবট ইউনিভার্সিটি থেকে ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মার্কেটিং। জন ক্যাবট হচ্ছে একটা আমেরিকান ইউনিভার্সিটি লোকেটেড ইন রোম। I was born and raised up in Rome. আর সো কারেন্টলি আমি এখন মানে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করছি এন্ড আমার এমবিএ এর জন্য প্ল্যানিং করছি। এমবিএ? জি, মাস্টার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস নিয়ে পড়তে চাও? ওকে। হ্যাঁ আমি বিজনেস নিয়ে পড়েছি আর কি। তো আমার মাস্টার্সটাও আমি কন্টিনিউ করতে চাচ্ছি বিজনেস এন্ড মার্কেটিং এর উপরে। তো তুমি মানে অলরেডি তুমি গ্রাজুয়েশন করে ফেলছো? জি আমি এই মেতে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। কংগ্রেচুলেশন। ইউরোপে তো গ্রাজুয়েশন করে ফেললে মানে ভালো টাকা ইনকাম করা যায়, তাই না? গ্রাজুয়েশন হ্যাঁ অবশ্যই মানে ভালো একটা জব পাওয়ার জন্য গ্রাজুয়েশন অনেক ইম্পর্টেন্ট, বাট স্কিলস অনেক ইম্পর্টেন্ট। জাস্ট গ্রাজুয়েশন ইজ নট ইনাফ টু হ্যাভ এ গুড এন্ড ডিসেন্ট জব। বাই ডিসেন্ট হ্যাঁ মানে ডিসেন্ট বলতে আই মিন যে like a job that you like or maybe a job that you want to do for the rest of your life. So you need higher study. Yes. Okay, thank Besides, you. Also good skills such as communication skills, organizational skills, or teamwork skills. Like nowadays teamwork is very important, as in every place you have to work with other people as well. Okay, Torsha, আমি আসছি তোমার কাছে। দেখি আলিফ কি খবর? Assalamu alaikum to everyone, and thank you and Channel Europe for having me here, firstly. And I just finished my college for 2 years, and I got I did sports. I studied sports in my college, and I got really good grades. And now I'm moving on to university to study sports and exercise science for 3 years. For 3 years? Yeah, the course is 3 years long, and mostly is going to right now, because of the virus, mostly is going to be online, and only a couple of lessons are going to be in the university. Okay. তুমি মানে পৃথিবীতে এত সাবজেক্ট থাকে, তুমি ওই সাবজেক্ট চুজ করলা কেন আলিফ? আমাকে বলো প্লিজ। The thing is, not many things interest me in the when I'm studying. So the main reason I chose sports and exercise science is because I'm more interested in sports like playing football, basketball, volleyball, and all the other stuff. So I wanted to do with my life. I wanted to do something that involves sports, something that I can have fun with and
and still earn money from doing it. I didn't want to do something that I would just have to do just for the money and then not enjoy it. So it wouldn't make sense for me. That's why. That's the main reason. Okay. Okay. I want to tell you something. Lots of our students or parents, Yes. if you ask them, what do you want to do? What's your future plan? They say, Yeah. I become a barrister, doctor, engineer, something like that. But your study is completely different for me, because it's lots of parents, they pressurize their son and daughter. You become a doctor, you become a barrister, isn't it? That's Especially sorry. carry on. I was saying, that's very true. That was my parents as well. When I told them that I wanted to study sports and exercise science at first, they were like, why don't you do something like business or become a lawyer or become this and that, like all the stereotypical stuff. And then I was like to them, the thing is that if I do those stuff, I wouldn't put my mind into it. I wouldn't like doing it. So I'd rather do something that I'm really good at and I know how to do it and earn money from that and do it properly. So they then agreed with me and let me choose what I wanted to do. Okay. So you are very comfortable with your subject. Yeah, I'm very comfortable, because the thing is, when you say you're studying sports to someone, the first thing they think is like, oh, you're just gonna go and play football, volleyball, basketball, and you're just gonna play games. But that's not the case, because when I studied sports, I had to study the law, how it affects like the sports, and then psychology, physiology, and there's many other factors that can help you in real life situation. For example, in sports, by doing sports, you can gain skills such as teamwork skills, communication skills, your confidence boost ups, and there's so many other things that you can learn from just doing sports than just being in a theory lesson and just writing and writing. Yes, you would learn how to write a speech and everything, but then with sports, again, as I said, communication skills and everything, these are the main things that people look at when you're applying for a job or something like that now, especially teamwork as well. Okay, thank you so much for you choosing the subject. It's like sports, because our generation, especially British Bangladeshi community or Italian Bangladeshi community, every parent, they want, okay, my son or my daughter become a barrister, become an engineer, become a doctor. So everybody wants, everybody's expectation is like this, but your subject is completely different from others. So thank you so much, Arif, for having this subject. Really, it's highly appreciated, because especially in our community, if you look at your parents, or if you look at your relative, especially Bangladeshi people, Asian people, after 40, 50, they look like, they are age is like hundreds, because they don't want to go to any exercise, they don't want to play anything, football or badminton or basketball, and no, they don't care. It's myself, আমি কি করি সারাক্ষণ, আমি মানে কাজ করি, তারপর খেয়ে দিয়ে 5-7টা তরকারি দিয়ে ভাত খেয়ে যেই পুরে মানে কোথাও কোনো এক্সারসাইজের কোনো কি নাই, এই চিন্তা ভাবনা নেই। তো তোমার পড়ালেখা আমার মনে হয় এই কমিউনিটিতে একটু হলে উপকার হবে, মানুষকে বলতে পারবা যে আপনারা একটু খেলাধুলা করেন, একটু এক্সারসাইজ করেন। আর ওই যে কি এই তাসিনা, তারপর তাসিনা পলিটিশিয়ান হবে, কারণ তাসিনা শুরু থেকেই মানে তার জনগণের জন্য কাজ করতে চায়, তাই না তাসিনা? I hope to be. You hope to be. এটা মানে তোমাকে মানে এটা কি কে এনকারেজ করেছে, তোমার বাবা মা, না কে এনকারেজ করেছে তুমি এইসব সাবজেক্টে পড়ালেখা করার জন্য, বা এই চিন্তা ভাবনাটা তোমাকে কে ঢুকিয়ে দিয়েছে? পড়াশোনার সাথে আমার এই অ্যাক্টিভিটিস এর কোনো সম্পর্ক নেই, যেহেতু আমি বায়োলজি নিয়ে পড়াশোনা করছি। আর এটা আসলে ছোটবেলা থেকে আমি আমার বাবাকে দেখে একটু ইন্সপায়ার হলাম, কারণ যখন আমার বাবা ইটালিতে আসছিল, লাইক ইন 80s, লাস্ট 80s, ওই টাইমে, তো তখন আসলে ইটালিতে মাইগ্রেশন ব্যাপারটা খুবই কঠিন ছিল। So for survive, he had to start
টু ডু অ্যাক্টিভিটিস, মানে সবার সাথে এবং কাজ করা তার ওনার প্রয়োজন ছিল। ওনার এবং ওনাদের সময় যে লোকগুলো ছিল সবারই তখন ইন্টিগ্রেশন নিয়ে কাজ করা বা সোশ্যাল অ্যাক্টিভিটিস করা তাদের নিজের সার্ভাইভালের জন্য প্রয়োজন ছিল। তো ছোটবেলা থেকে ওনাকে দেখতাম যে উনি এসব অ্যাক্টিভিটিস করতো বা আমাকে ছোটবেলায় মিছিল মিটিং এ নিয়ে যেত। তো আস্তে আস্তে ওখান থেকে মানে মানুষের সাথে পরিচয় হলো, তাদেরকে দেখা শুরু করলাম। আর যখন আমি বড় হওয়া শুরু করি তো তখন ওইসব যে বিভিন্ন অর্গানাইজেশনস গুলি আছে, অ্যাসোসিয়েশনস গুলি আছে, তারা আমাকে ডাকা শুরু করলো। সো লাইক when I was like 15-16 years old, তখন থেকে সবাই আমাকে ডাকে যে কোনো জায়গায় তাসিনা তুমি আসো, তাসিনা। এই আস্তে আস্তে ওভাবে সবকিছু ইন্সপায়ার হওয়া, শেখা তুমি এবং কমিউনিটিতে জয়েন করা। হয়ে গেছো এখন, না? কমিউনিটিতে ইনভলভ হয়ে গেছো ভালোভাবে? ওকে, ঠিক আছে। কমিউনিটি মানে তোমাদের জেনারেশনের সাথে আমাদের মানে আমাদের জেনারেশন যেটি, এটির মধ্যে কি মানে ডিফারেন্স না, বেসিক কোনো ডিফারেন্স খুঁজে পাও তুমি? ওয়েল, ডিফারেন্স বলতে ডিফারেন্স তো অবশ্যই আছে। যেহেতু ইটালি আসলে লন্ডনের সাথে তুলনা করে ইটালির লাভ নেই, কারণ না ইটালিতে আমি মাইগ্রেশনটাই শুরু হ্যাঁ, হয়েছে। না আমি তোমার ইটালির বিষয়টা জানতে চাচ্ছি। এক্স্যাক্টলি, মানে ইটালিতে মাইগ্রেশনটাই শুরু হয়েছে লাস্ট 80s এর ভিতর থেকে। তো তখন যে সব মানুষগুলো আসছে, প্রথম ব্যারিয়ার হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যদি ইংলিশ শেখা আর ইটালিয়ান শেখা কিন্তু এক না। তো অনেক সময় অনেক ওয়েল এডুকেটেড মানুষ এসেও কিন্তু ইটালিতে আগে মানে যারা ফার্স্ট জেনারেশনের কথা বলি, বাংলাদেশে হয়তো ওয়েল এডুকেটেড তারা, কিন্তু ইটালিতে আসে ওভাবে সম্ভব করে পারে না, তাদের এডুকেশনটা ওভাবে কাজে লাগাতে পারে না। তো দেখা যাচ্ছে যে তারা মাইনর ওয়ার্কস গুলো করছে। তো এখন তাদের যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, আসলে ইটালিতে একটা কমিউনিটি গ্রো আপ করা যেত, যারা আমাদের বয়সী ছেলেমেয়েরা আছে, আমরা সবাই মিলে যদি থাকতাম তাহলে আমরা খুব ভালো, বা লন্ডনের মতো এখন যে স্ট্রং কমিউনিটি তৈরি হয়েছে, যেভাবে আমাদের জেনারেশন বাই জেনারেশন যেভাবে স্ট্রংলি দাঁড়াচ্ছে, যেটা পলিটিক্যালি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো ক্যাম্পে হোক, এই জিনিসটা এখন আবার ল্যাক করছে। কারণ আমাদের সময় বয়সী বেশিরভাগ ছেলেমেয়েরা চলে যাচ্ছে গা ইটালি থেকে। শুধু ছেলেমেয়েরা না, ফ্যামিলিজ চলে যাচ্ছে গা, ইউকে তে চলে যাচ্ছে গা, যার কারণে আমরা একটু একা হয়ে পড়ি। আর এখন যারা আসছে ইটালিতে, এখন বেশিরভাগ মাইগ্রেট করছে বাংলাদেশ থেকে আসা একটু আমি বলতে পারি যে লেস এডুকেটেড পিপল। আর ওই লেস এডুকেটেড পিপলরা ছেলে মেয়েদের খুবভাবে ইন্সপায়ার করছে না যে তোমরা এরকম করো, তোমরা করতে পারবা। যে ছেলেমেয়েরা আছে, আমাদের যে ছোট ছোট যারা আছে, তারা অত বেশি ইন্সপায়ার্ড না। আনফরচুনেটলি জিনিসটা কিন্তু উল্টা হওয়ার কথা ছিল, যারা আস্তে আস্তে সবাই মিলে আগাবো, কিন্তু আমরা একটু আনফরচুনেটলি ব্যাকে চলে আসছি, একটু আগাবো যে আবার ব্যাকে চলে আসছি। সো এখানে একটু ডিফারেন্স গুলো আছে আর কি। আর যারা আমাদের সময়, যে আমাদের বাবারা যারা প্রথম প্রথম আসে, তারা খুবই স্ট্রং ছিল, কারণ তাদের সার্ভাইভালের জন্য ইন্টিগ্রেশনাল অ্যাক্টিভিটিস করা খুব প্রয়োজন ছিল। আর এখন যারা আছে ফার্স্ট জেনারেশনেরা, তাদের ভিতরে এত ইন্টিগ্রেটেড হওয়ার অত ইচ্ছা নাই। কারণ হয়ে গেছে কি, যেমন আমি আমার সিটিতে একটা এক্সাম্পল দিই, যে তারা আসছে, একটা শহরে আসছে, কমিউনিটি কিন্তু পেয়ে যাচ্ছে, বাংলা দোকান পেয়ে যাচ্ছে, বাংলা খাবারের দোকান পেয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন পাচ্ছে, কাজের জায়গায় গেলেও ওখানেও বাঙালি। তো তাই ডোন্ট ইভেন নিড টু লার্ন ইটালিয়ান, তাদের ইটালিয়ান শেখারও প্রয়োজন পড়ে না। প্লাস ইন্টিগ্রেশনটাও কিন্তু একটু ফল করছে। আর সেম ভাবে তাদের ছেলেমেয়েরাও ঠিকভাবে ইন্সপায়ার হচ্ছে না। অনেক সময় ফ্যামিলির থেকে কিন্তু ইন্সপিরেশনটা আসে যে তুমি করো, তুমি পারবা। ফার্স্টলি কিন্তু ফ্যামিলির থেকে আসে, যদি ফ্যামিলির থেকে একটু ল্যাক করে একটু কঠিন হয়ে যায় আর কি। এটা হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন। আই হোপ আমরা এটাকে ওভারকাম করতে পারবো। ফ্যামিলি থেকে যে ইন্সপিরেশন পাচ্ছে না, এটির জন্য আমাদের কি করা উচিত? ইটালিয়ান বাংলাদেশি কমিউনিটিকে কি করা উচিত? তোমার মেসেজটা কি তাদের প্রতি? মেসেজটা আমি প্রথমে প্যারেন্টসদের জন্য দিব, যারা ফার্স্ট জেনারেশন। তাদের একটা বিশ্বাস রাখা উচিত যে ইটালিতে কিছু করা যাবে। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কিছুই করা যাবে না, এটাই মনে করে শুধুমাত্র ইংলিশ বা ইউকে তে গেলে বা ইংলিশটা জানলেই তারা সব দুনিয়া সবকিছু জয় করতে পারবে। বাট দ্যাটস নট। ইটালিয়ান, আমরা কোন দেশের ডিগ্রিকে আমি ছোট করার জন্য এটা কথা বলছি না, ইটালিয়ান পড়াশোনা কিন্তু অনেক ভালো, ওয়ার্ল্ডে খুবই রেকগনাইজ ইটালিয়ান পড়াশোনার ধাপ এবং ইটালিয়ান ডিগ্রি গুলি, আমরা যেগুলি বলি অনার্স বলি, মাস্টার্স বলি, ইটালিতে হয়তো দেখা যাচ্ছে যে এক পর্যায়ে গেলে চাকরি
হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা শুধুমাত্র যে বিদেশিদের জন্য তা না, ফরেনারদের ছেলেমেয়েদের জন্য তা না, এটা ইটালিয়ানদের জন্য হয়। কিন্তু আমি এমন এমন গল্প শুনি যে ইটালিয়ান ডিগ্রি বাইরের দেশে খুব বেশি খুঁজে, ইটালিয়ান স্টুডেন্টস খুঁজে, ইটালিয়ান ট্যালেন্ট হুম হুম খুঁজে। আর এমন না যে হুম আমি ইটালিয়ান ভাষা পড়াশোনা করছি, আমি কিন্তু যতটুকু ইংলিশ জানি না কেন আমি কিন্তু চলে আসতে পারবো, আমি কিন্তু লন্ডন ঘুরে আসতে পারবো, হুম আমেরিকা হুম ঘুরে আসতে পারবো। আই উইল নট হ্যাভ এনি, আমি এত প্রবলেম ফেস করতে হবে না আমার। এটাই হুম হচ্ছে হুম মানে মেসেজ আজকে, যেখানে পড়াশোনা করা তোমরা এখানে বাস করছো, ইটালিয়ান ভাষাটাকে ভালোবাসো, ইটালিয়ানদেরকে ভালোবাসো, ইটালিকে ভালোবাসো, পড়াশোনা সব জায়গায় সেম। সো পড়াশোনা করে হুম হুম এখানেই বড় হও, এটাই আমার মেসেজ। যে একটু থ্যাংক বিলিভ ইউ। রাখার দরকার ইটালির প্রতি। হুম হুম ইতালির প্রতি ভালোবাসা থাকতে হবে। ঠিক আছে, ঠিক এক্স্যাক্টলি। আছে। তাসিনা, ইতালির প্রতি ভালোবাসা সবার আছে, স্পেশালি আমার একটু বেশি ভালোবাসা, কারণ ইতালি আমার কাছে খুব ভালো লাগে ইতালিকে। আমি যদিও লন্ডনে দীর্ঘদিন থেকে বসবাস করছি, প্রায় 30 বছর। আমি 90-তে লন্ডনে আসছি, কিন্তু আমি আগের সময় পেলে, সুযোগ পেলেই আমি ইতালিতে মানে যাওয়া আসা করতাম, এবং ইতালি আমার খুবই ভালো লাগে। এবং স্পেশালি আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজন আমার কাছে খুব মানে সহজ সরল মনে হয়। আমি জানি না তোমার কাছে কি মনে হয়, তবে আমার কাছে খুব সহজ সরল মানুষ, এবং তাদের মানে অন্তরটা ভালো, হ্যাঁ, তাদের মানে ওই যে ভিতরটা খুবই ভালো। মানে আমার কাছে এর জন্য আমার কাছে প্রায় যেতে ইচ্ছা করে, কিন্তু অনেক সময় সময় হয়ে ওঠে না। তবে আমি সুযোগ পেলে ইটালিতে আমি যাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ তাসিনা। আমি দেখি তোরসা, তোমার কি বক্তব্য ইটালির ব্যাপারে? তাসিনা তো তার বক্তব্য রেখেছে, তোমার বক্তব্য কি? হ্যাঁ, আমি বলবো যে ইতালিতে কমিউনিটিটা অনেক স্ট্রং। সিম্পলি হুম যে মেইন কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা, মানে অনেক হুম বাঙালি অনেক কমিউনিটি, মানে মানুষের অনেক ধারণা যে হয়তোবা ইটালিয়ান is not enough to have a good future for their হুম children, as হুম already Tashina said. But মেইন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে স্টুডেন্টদের কিভাবে, মানে চিলড্রেনদের কিভাবে পড়ানো হচ্ছে, যে কি নিয়ে স্টাডি করছে ওরা, বা কিভাবে স্টাডি করছে। ইংল্যান্ডে হোক বা ইটালিতে হোক বা যে কোনো কান্ট্রিতেই হোক, যেখানে পড়াশোনা করা হোক না কেন, মেইন হচ্ছে যে নিজে যেভাবে, মানে কিভাবে পড়াশোনা করছে। কারণ স্টাডিটা সম্পূর্ণ নিজেদের কাছে, যদি ভালো করো যে কোনো জায়গায় ভালো করা যাবে। হুম তো আমি এটা বিলিভ করি যে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের কাছে স্টাডির ব্যাপারটা। তো যেহেতু অনেকেরই ধারণা ইটালি থেকে অনেকেই ইংল্যান্ডে চলে যাচ্ছে, যে এটা বলে যে there's no future in Italy, we have to go in England to have a better future for their children. It's not like that. Better future you can have it anywhere if you work hard, if you study hard, and it's just that you have to find opportunities for yourself. Okay. Okay, so do you think it's a Italian language? It's an international language? Italian is not international, but it's spoken in many countries though. Okay. Well, it's lots of people that come from Italy, and they think English is an international language. Okay, and if someone come from Italy or abroad or all over the world, they think, okay, if I go to Cambridge or Oxford, then it's Oxford and Cambridge. It's a famous university, upper founder in this world. So they think, if especially if example is your parents, Tashina, Torsha's parents, if they think, okay, if I go to England and if my daughter, she graduates from Oxford University or Cambridge University, it's an internationally recognized and famous, quite famous university, of a founder in this world. And especially, okay, I agree with you about the Italian language, because Italy is Europe. But if you go to Bangladesh or Indian subcontinent, Bangla language is not a internationally recognized language. Okay, বাংলাদেশে মানে তুমি যদি ইংলিশ জানো, তোষা, আমি একবার মানে আমার কাছে মানে মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে যে মনে করো একটা রিক্সা চালক,
সে রিক্সা চালায়। সে কেন রিক্সা চালায়? কারণ সে ইংলিশ জানে না। যেমন ইংলিশ মানে পলিটিশিয়ান, ওয়েস্টার্ন পলিটিশিয়ান অনেকেই মানে আমি বলতে শুনেছি আর কি, এটা কতটুকু বাস্তব, রিয়েলিটির সাথে কতটুকু সম্পর্ক, তারা বলেন যে ইংলিশ ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, ইটস এ ইকোনমি। কারণ তুমি যদি ইংলিশ জানো তাহলে তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় তুমি মানে স্পেশালি বাংলাদেশের মতো দেশে যখন বাংলা ভাষায় কথা বলে কেউ তাকায় না, ইংলিশে কথা বললে বাবা ফাটাইয়া বলে, এরকম না? হ্যাঁ, that's true, but I believe যে language is not your intelligence. Language is Okay. just a language that you need to communicate with others. হ্যাঁ, ইংলিশ ইন্টারন্যাশনাল বলা হয় কারণ ইংলিশ সব কান্ট্রিতে ইউজ করা হয়। অবশ্যই ইটালিয়ান or Bengali is not it's not spoken everywhere. কিন্তু অবশ্যই English is not going to measure your intelligence, or it's not going to measure how much you know about a topic or anything that you need for your life. ওকে ওকে, তৃষা আমি আসবো তোমাদের কাছে, কারণ তোমাদেরকে বেশি সময় দিচ্ছি আমি, কারণ ওই যে আলিফ চিন্তা করবে যে ওরা মেয়েদেরকে বেশি কি দিচ্ছে, ফ্লোর দিচ্ছে, তাই না? মাইন্ড করবে সে। তারপর তার বাবা আমাকে, আমি আমার বাসার পাশে থাকে, তার আমার তার বাবা যদি পায় তাহলে যদি জিজ্ঞেস করে যে তৃষাকে আর তাসিনাকে সময় বেশি দিলা কেন, আমার ছেলেকে দিল না, তখন কি বলবো? তাকে একটু সময় দেই নাকি? হ্যাঁ, শিওর। ওকে, আলিফ, তুমি তাসিনা এবং তৃষার বক্তব্য শুনেছো, তোমার বক্তব্য কি? Well, I love Italy because I was born there and I was raised there. I went to primary school there, and I went to primary school there, and I studied until up to, I think, yes, prima media. And the day I was gonna go to secunda media, I moved to England. And obviously when I first moved in England, I didn't like it here because I wanted to go back to Italy because I had friends and my cousins and everyone there. But then after I started going to school, after I started to learn the language and everything, I started liking here. And also during my secondary school years, I've also realized that England is just a bit different and ahead of Italy. The reason is because you see, if you see the way you're talking about how Asian people think that, oh, you have to be a doctor, barrister, or like a lawyer or something like that. In Italy, if you go there, you won't see many Asian people that are a doctor or a lawyer or something like that. However, if you come to England and go to hospital right now, you'll see many Indian people, Bengali people, and other race people that are working there. But in Italy, I haven't seen that much of it. So I think England is a bit ahead in the mentality part of it. ওকে ওকে, আলিফ, তুমি তোমার তোমার ওইটা হেডফোনটা তোমাকে ধরতে হবে না, ওইটা ঠিক আছে, যেভাবে আছে সেভাবে থাক। এটা কি বাংলাদেশি না লন্ডনে কিনছো? London. লন্ডনে? ওকে, না এটা ইতালি থেকে নিয়ে আসছো তুমি? না। এখন তোমাকে ভালো ভালো শোনা যাচ্ছে, ঠিক আছে। Okay. তৃষা এবং তাসিনা, ওই যে আলিফ যেটি বলছে সেটির সাথে কি একমত? I have to say something there. Is that হ্যাঁ, অবশ্যই ইংল্যান্ডে অনেক মানুষ আছে যে অনেক আগে থেকে ইংল্যান্ডে থাকছে, but they went there to study there. For example, there are many people that from Bangladesh went to England or to the US, also like in the 60s or in the 50s, to do university there. They got the scholarship from Bangladesh and they went there. For example, আমার ছোট নানা ভাইয়া, he went from Bangladesh to the US to study there. But ইটালিতে যেটা মেইনলি হয়েছে, যখন ফার্স্ট ইমিগ্রেশন হয় এখানে, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এসেছে টু ওয়ার্ক, নট টু স্টাডি। সো অবশ্যই মানে ওই জেনারেশনের জন্য মানে এখানে to have doctors from Bangladesh or from India or from I don't know, like from other countries wasn't easy. But এখন কি হচ্ছে, ওখান থেকে যে মানে আমাদের প্যারেন্টসরা বা আমাদের এর আগের আরো যে মানুষরা এসেছে ইটালিতে, ওনারা কিন্তু মানে এখন যে তাদের মানে বেবিস হয়েছে, যে জেনারেশনটা আমরা আর কি, এখানে কিন্তু মানে সবাই তার বেস্ট ট্রাই করে যেন তার ছেলেমেয়েরা ভালো স্টাডি করে। তো
ফিউচারে ভালো একটা কিছু করে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে জেনারেশন বা আমাদের আগের জেনারেশন যারা বের হচ্ছে, তাদের থেকে অবশ্যই এখন কিছু কিছু মানুষ কিছু কিছু ভালো প্লেসে গিয়ে জব করছে, যে হয়তো যেটা কিছু ইয়ার্স আগেও ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে ইতালিতে এটা হচ্ছে বা এটা কমন হচ্ছে। Okay. want to add one thing তর্ষা আপুর কথাতে। আমি completely agree তর্ষা আপুর কথাতে। আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইটালির সাথে এখনো ইউকে কে কম্পেয়ার করে কোনো লাভ নেই, কারণ ইউকে তে মাইগ্রেশন শুরু হয়েছে 200 years ago। তখন থেকে যখন যারা ইমিগ্রেন্টস, আমরা বলি ইমিগ্রেন্টস, তখন তো কলোনিয়ালিজম ছিল। তো ওখান থেকে যারা আসছে তাদের যে ছেলে মেয়েরা আস্তে আস্তে হয়েছে, যে জেনারেশন হয়েছে, আরো অনেক পরে গিয়ে কিন্তু ডক্টরস ইঞ্জিনিয়ার্সরা কিন্তু বের হয়েছে ওইসব জেনারেশন থেকে বা এশিয়ান পিপল থেকে। আর এখানে আমি যেটা বললাম যে লাস্ট 80s এর লাস্টের থেকে কিন্তু মাইগ্রেশনটা মূলত ইটালিতে শুরু হয়েছে। এখনো হ্যাঁ, এটা কঠিন, আস্তে আস্তে হবে, অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যদি টোটাল ইটালিয়ান বাংলাদেশি কমিউনিটির কথা বলি, আস্তে আস্তে কিন্তু আমরা ডক্টরস পাচ্ছি, নার্স পাচ্ছি, আরো পেতাম যদি আমাদের ওই যে ব্যাগটা না হতো, আরো হতো আমাদের ভিতরে, আরো জজ ব্যারিস্টার সবই হতো। হয়তো আরেকটু টাইম লাগবে আমাদের ইউকে পর্যায়ে যাওয়ার জন্য, বাট ইনশাআল্লাহ একদিন হবে। Okay, thank you, And Tashina. আমি also, দেখি just add a okay, small okay, thing is that ইটালিতে যেটা মেইন প্রবলেম হয় যে সুপিরিয়রি অর দ্যাট ইজ কলেজে যাওয়ার পর অনেক স্টুডেন্ট দেখা যায় স্টাডি কন্টিনিউ করা বন্ধ করে দেয়, দে স্টার্ট ওয়ার্কিং। তো এটাও একটা প্রবলেম, দেখা যায় যে অনেকের মানে সেই উৎসাহটা পায় না যে উই হ্যাভ টু কন্টিনিউ স্টাডিং এন্ড উই হ্যাভ টু গো মেবি in a different place or in a different job sectors. তো এটাও একটা প্রবলেম আমি বলবো, কারণ দেখা যায় যে 20% এর মধ্যে 10 people maybe they like to go to the university, other people they just simply don't like to go to university, or maybe they stop also studying when they're in their first years of college. Okay. That's also one of the problems that we can see so many Asians or so many people from other countries working in health sectors or engineering sectors and other things. Okay. আমাদের বাংলাদেশি কমিউনিটি যেটি ইতালিতে রয়েছে, তার কি ছেলেরা পড়ালেখায় ভালো না মেয়েরা ভালো? I believe মেয়েরা। I think it's a balance between both, maybe. তুমি আলিফ, তুমি এটা মানে কি প্রতিবাদ করতেছো নাকি কার ওই যে No, I mean, women are clever, but men are also there. women they are clever. Yeah, they're clever, but also men, like, they're not less clever. How can you justify women they are clever? No, she was saying that there's more women that are clever than men, so yeah, that's all. I didn't say that women are more clever than men. I just said that women are more educated from men. Like I'm not comparing. It's just that I say that if you have to compare between Bangladeshi people, women study like doing higher studies compared to men, then I think there are much higher rates for women than men. I'm gonna be honest, I'm not 100% sure about the statistics or anything, but me personally, I think it's women and men that I think if they really want to do something and want to work hard towards it, then they can do it. So it's not, I don't really choose sides here. I'm not choosing sides or anything here. Okay, I have to ask জানি না তর্ষা আপু আমার সাথে এগ্রি করবে কিনা কথাটাতে, যে মেয়েরা আসলে সিরিয়াস বেশি থাকে, বাট তুমি যদি দেখো টোটালি যদি আমরা দেখতে চাই, সাকসেসফুল এখনো কিন্তু বেশিরভাগ ছেলেরাই হচ্ছে, কারণ মেয়েরা যতই সিরিয়াস হোক না কেন, তারা কিন্তু একটা কালচারাল অবস্টাকলস পাচ্ছে, তারা এক পর্যায়ে থেমে যাচ্ছে। 18-19 ইয়ারের ভিতরে তারা কিন্তু শেষ।
এই ব্যাপারে হ্যাঁ, আমি এটা জানি না অবশ্যই, তুমি এটা আমি বলবো যে ডিপেন্ড করে মানে যেটা পার্সোনাল কেসেস উপর। মানে অনেক ফ্যামিলিজ কিন্তু দেখা যাচ্ছে যে কালচার বেরিয়ার বাইরেও তাদের মানে মেয়েদেরকে পড়তে দিচ্ছে বা ভালো জব করতে দিচ্ছে, কিন্তু আবার অনেকে হ্যাঁ মানে ব্যারিয়ারটা দিয়ে দিচ্ছে। তো আমি বলবো যে এটা আনফরচুনেটলি সম্পূর্ণ ইতালিতে এখনো জিনিসটা একটু বেশি। তুমি যদি আমার সাথে এগ্রি করো যে এই মানে এখনো যে কমিউনিটিস গুলি আছে অনেক ফ্যামিলি আছে এখনো এমন, আনফরচুনেটলি। এটা হ্যাঁ এটা ট্রু আছে, আছে যে মানে না নেই যে আমি বলবো না, আছে অবশ্যই। যার কারণে অনেক সিরিয়াস অনেক ট্যালেন্টেড মেয়েরাও কিন্তু সাকসেস হয়ে বের হতে পারছে না। কেন কেন বেরোতে পারে না? সাকসেস হওয়ার পরে কেন বেরোতে পারে না তাসিনা, আমাকে একটু বলো। মেয়েরা কি মানে মেয়েরা বা মহিলারা কি ব্রেনের দিক দিয়ে কম? I think that's mainly because you see with Asian people, they think at a certain age you have to get married. I think it's because marriage comes in that place as well, maybe. Do you think marriage is a big problem? Yeah, because with Asian people, they think that at certain age you have to get married. If you don't get married by that age, you won't find a man or something like that. That's what I think. Maybe that's one of the issues. Tasina, do আই you agree এগ্রি with উইথ Ali? হিম। জি, You agree with him? You agree with him? ও একদম রাইট পয়েন্টে ধরতে পেরেছে। বিয়েটা একটা ফ্যাক্টর। বিয়েটা বেশিরভাগ ক্ষেত্রে একটা ফ্যাক্টরস, আমরা নিজেরাই দেখি যে এমন কিছু ঘটে, অনেক অনেক স্টোরিজ দেখেছি এমন। ওকে, তর্ষা? Again, I'll say I agree with them also, but I'll say also it depends from the cases. I mean, not the story is not equal for everyone. অফ কোর্স। ওকে, The thing is that, for example, if you're a 20-year-old girl and there's a 30-year-old man, the 30-year-old man can go and marry the 20-year-old man in the Asian family. But if the man was 20-year-old and the woman was 30-year-old, then the family wouldn't go and tell the man to go marry them because they're way older and they're not the age is gone. Basically, that's what the Asian people think. এই ছেলে তো অনেক পাকনা। আলিফ, তুমি এগুলো কোথায় শিখছো? দেখছো আমি নিজে আসলে অনেক Shaking it, কেসেস দেখেছি cause হ্যাঁ না, আমি তাসিনা বলতে বলো। চাচ্ছিলাম আমি নিজে পার্সোনালি অনেক কেসেস দেখেছি। আমি পড়াশোনার পাশাপাশি একজন ইন্টারপ্রেটার হিসেবে জব করতাম স্কুলগুলোতে। সো আমার স্কুলে গিয়ে বাচ্চাদের, যেসব বাচ্চারা ইটালিয়ান বুঝে না বা নতুন আসছে ইটালিতে, তাদেরকে হেল্প করতে হতো স্কুল পড়াশোনাটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তো ওখানে গিয়ে আমার অনেক ছেলে মেয়েদের সাথে খুব পরিচয় হয়েছে। আমরা যদি বলি সেকেন্ডারি স্কুল, যেটা হাই স্কুলে দেখা যায়, একদিন এমন একটা স্টোরিজ এসেছে আমার কাছে, তার নিজের টিচারটা বলছে, বাচ্চার টিচারটা, যে সে একটা এসে লিখেছে, এটাকে একটা রিজনাল পাবলিক ইয়াতে পাবলিশ করেছিল তারা, এবং সে কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে ওই লেখাটার জন্য। মানে সে খুবই ট্যালেন্টেড একটা মেয়ে, বাট সে এসে বলে যে না আমি তো পড়াশোনা করে কি করবো, বাট শি নো যে তার ফ্যামিলি তার জন্য অ্যারেঞ্জ করে রেখেছে। শি ওয়াজ লাইক দেন 12 ইয়ার্স ওল্ড এরকম। তো যখন আমি তার সামনে গিয়েছিলাম, মানে সে খুব অবাক হয়ে যাচ্ছিল এটা শুনে যে আমার মতো একটি মেয়ে এখনো আনম্যারিড, চাকরি করছি, পড়াশোনা করছি, ইভেন আই ড্রাইভ, এগুলি শুনে সে অবাক। লাইক এটা একটা সমস্যা এখনকার জন্য। মানে আমরা যখন ছোট ছিলাম এইসব জিনিস আমাদেরকে চিন্তা করতে হতো না, বা আমাদের ফ্যামিলিরাও ওভাবে আমাদেরকে বড় করেনি। আমাদেরকে বড় করেছে ইউ হ্যাভ টু বিকেম সামওয়ান। বাট আবার এখন যেটা দেখছি, শুধু এখন আই থিঙ্ক এটা আগের থেকেও হতো যখন আমরা ছোট ছিলাম বা খেয়াল করিনি তখন, যে কিছু কিছু এশিয়ান ফ্যামিলি যে আছে তাদের ছেলে মেয়েদেরকে ইন্সপিরেশন দেয় না, বা তার মনের ভিতরে এটা কিন্তু ঢুকে গেছে যে সে করে কি করবে। শি ইজ 12 ইয়ার্স ওল্ড গার্ল, সে করে কি করবে। মানে ওই দিন সে আমাকে দেখে ইন্সপিরেশন পেয়েছে যে না সেও করতে পারবে। মানে এমন একটা হিস্টরি আমার নিজের পার্সোনাল ভাবে এক্সপিরিয়েন্স করতে হয়েছে। ঠিক আছে তাসিনা। আলিফ যেগুলা বলছে, আলিফের বাবা লিখেছেন রাজ বাবলা, উনি লিখেছেন সবসময় ভাবতাম ছেলেটা মানে একটু বুকা সুকা, আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ট্যালেন্ট।
থ্যাংক ইউ। আকিব ভাবি, আপনার কারণে জানতে পারলাম আমার ছেলে অনেক আসলেই বুদ্ধিমান। বুদ্ধিমান না আপনার ছেলে, ভবিষ্যতে কোথায় যাবে আমরা জানি না, তবে আমরা বেঁচে থাকলে যেতে পারবে না আর কি কোথাও। শ্বশুর বাড়ি গেলে আমরা টাইনে নিয়ে আসবো আলিফকে, নাকি? তাসিনা, মেয়েরা যদি বিয়ের আগে মনে করো গ্রাজুয়েশন করতে কত সময়, কত বয়স লাগে ইটালিতে? গ্রাজুয়েশন করতে তো এক একটা সাবজেক্টের তো এক একটা টাইম আছে, যেমন আমরা যদি বলি মেডিকেল এমবিবিএস ডাক্তার হতে গেলে 6 ইয়ার্স লাগে। তারপর আমাদের যেসব অনার্স আছে এগুলি 3 ইয়ার্স লেকচার। তারপর আবার আছে ম্যাজিস্টার, যেটা মাস্টার্স, ওটা আরো 2 ইয়ার্স, মানে লেকচারার 2 ইয়ার্স। তারপর সবকিছু মিলে শেষ করতে করতে বলা যায় যে 23 থেকে 25 পর্যন্ত। 23 থেকে যদি 25 পর্যন্ত যদি তার পড়ালেখা শেষ করে ফেলতে পারে, তাহলে সেখানে তো বিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না। আলিফ, কি মনে হয়? তুমি তো পাকনা ছেলে, বলো। I mean, like my dad, he wants me to get married as soon as possible because I'm 18 now. He was saying to my uncles and everyone, start looking for a girl for him because he's gonna go 19. So that's the thing that I don't like, because obviously I don't want to get married right now because I just started university. I didn't go to university, in fact. So that's the thing that I don't like about like the Asian culture, because I think that you have to get married at a certain age, and if you're past that age, then you won't find a wife or a husband or anything like that. So that's the thing that I really don't like about the Asian people. But I think that during the years is maybe gonna change, because with me, when I get married, obviously I'm not gonna be like this. I'm not gonna go and say to my son, "Oh, you're in uni now, you're gonna go and get married. I'm gonna look for a girl or something like that." I'm pretty sure it's gonna change soon. ওকে, তুমি তো মানে শুনো, আমি বলি, আমার ছেলে 16, হ্যাঁ, তো ওই দিন দেখি সে মানে হাঁটতেছে একটা মেয়ের সাথে। আমি গাড়ি পার্ক করে তো বসে আছি, আমি দেখি করে কি, তো আমি দেখি সে হাঁটতে হাঁটতে আসতেছে। তো বাসায় এসে তার মাকে বলতেছি আমি যে তোমার ছেলে তো হাঁটে মেয়ের সাথে। তো আমার ওয়াইফ বলতেছে সমস্যা কোথায়? আমি বলি না, সমস্যা কোথাও নাই। মা বাবার চিন্তা থাকে কি, মনে করো যে ওকে, আমার ছেলে যদি এখন পড়ালেখা শেষ করার আগে, এখন মানে প্রত্যেকটা আমাদের স্পেশালি বাংলাদেশি কালচারে মানে মা বাবা চিন্তা করে যে ঠিক আছে আমার ছেলে বিয়ে করবে, হ্যাঁ, সমান কমিউনিটির মানে আমাদের কমিউনিটির একটা মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ, অনেক সময় ওনারা ভয় পায়, যেটা বাস্তবতা আমি বলতেছি, এই কিসে লন্ডনের বাস্তবতা যেটি আর কি। এখন মনে করো, এখন আমি তো চিন্তা করবো যে ঠিক আছে আমার ছেলে যদি কালকে বিয়ে করে, তাহলে নিয়ে আসুক একটা তোমার কি নাম, এই রুকিয়া বা সালেহা বা আমিনা, এরকম। এখন যদি নিয়ে আসে মিশাল, এটা যদি বলে ড্যাডি লেট মি ইন্ট্রোডিউস মাই ফিউচার ওয়াইফ, শি ইজ এ মিশাল, তখন আমার তো মানে কমিউনিকেশন প্রবলেম হয়ে যাবে, বুঝছো? এবং অনেক সময় দেখা যায় কি যে অনেক মা বাবারা যেটা চিন্তা করে যে আমার ছেলে যদি বিয়ে করে ফেলে অন্য কমিউনিটির কোন মেয়েকে, তখন আমাদের যে কমিউনিটির যে বাস্তবতা, মানুষ কিন্তু গসিপ করে আলি বেশি। মা বাবা চায় না যে তার ছেলে মেয়েকে পড়তে দিয়ে গিয়ে তাকে হারিয়ে ফেলে। এটি একটি কারণ কিন্তু। হ্যাঁ, এখন তোমাকে মা বাবা পড়ালেখার জন্য ইউনিভার্সিটিতে পাঠাইছে, এখন কালকে যদি তুমি নিয়ে আসো অন্য কমিউনিটির একটি মেয়েকে, তখন মা বাবা মানে কি করে আর কি, মানে কষ্ট পাবে। এর জন্য অনেক সময় করে কি যে ঠিক আছে বাবা বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, বিয়ের পরে পড়ালেখা কর। হ্যাঁ, যেমন আমার বোন যখন গ্রাজুয়েশন শেষ করছে, তো বাবা আমাকে ডেকে নিয়ে বলছে যে ওনারে বিয়ে দাও, তাড়াতাড়ি বিয়ে দাও। আমি বললাম কেন বাবা? কয় না, এটা তুমি বুঝবা না, তোমাকে যেটা বলছে সেটা করো। তো আমি আমার বোনকে বলছি তোমাকে বিয়ে করতে হবে, সে বলে না আমি মাস্টার্স করতে হবে, তো সে মাস্টার্স ছাড়া বিয়ে করবে না। তাই বললাম বাবা সে তো মাস্টার্স কমপ্লিট করার পরে বলতেছে বিয়ে করবে। বাবা কয় না ওইসব শুনে টুনে লাভ নাই, বিয়ে শেষ করে ফেলবে। তা আমি আমার ওয়াইফকে বলছি যে আমার বোনকে তো বিয়ে দিতে হবে, একটা ছেলে দেখা দরকার। তো গ্রাজুয়েশনের পরপরই আমরা মানে কি করছি, তাকে বিয়ে দিয়ে দিছি, কিন্তু সে তার পড়ালেখা চালিয়ে গেছে। এখন বাস্তবতা যেটি সেটি হচ্ছে যে বিয়ের পরে তো মেয়েরা পড়ালেখা করতে পারে না, পারবে না, শ্বশুর বাড়ি কি দিবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। It actually depends. এটা ডিপেন্ড করে যে সামনে যে পার্টনার আছে, এটা তার সাথে অনেক সময় ডিপেন্ড করে যে পার্টনার if সাপোর্ট he's অনেক agreeing. ওকে,
মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এই তো? এক্স্যাক্টলি। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ঠিক আছে, আজকে আমি কিন্তু ভাবছিলাম যে তোমাদের সাথে কি কথা বলবো, হ্যাঁ, এবং যদি প্রোগ্রাম মানে ফ্লপ করে বা প্রোগ্রামটা যদি সুন্দর না হয়, বেশ কিছু বাস্তব যে কথাগুলো আজকে কিন্তু বেরিয়ে আসছে আমাদের কথাবার্তা থেকে, এবং তোমরা যেগুলো বলতেছো এগুলা এত মানে আমাদের কমিউনিটিতে এত বাস্তব, সেটি ইটালিয়ান বাংলাদেশি কমিউনিটি হোক এবং ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি হোক, বাস্তবতা কিন্তু এটি। এবং আমাদের ছেলে মেয়েরা, স্পেশালি মেয়েদেরকে মা বাবারা মানে 20-22 হয়ে গেলে বিয়ে দিয়ে দিতে চান, হ্যাঁ, অনেক সময়, হ্যাঁ, যে মেয়ে ওই যে বলে না, মেয়ে ডাঙ্গর হয়েছে বিয়ে দিয়ে দাও। এখন একটা মেয়ে, আমি যেটি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, এখন যেহেতু পড়ালেখা করতেছে একটা মেয়ে, অনেকে মনে করে আর কি যে ওকে যদি কোনো দুর্নাম চলে আসে, আমার যেটি ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে যে আমার একটি ছেলে, এই যে আলিফ বা তুমি তাসিনা, রোশা, একটা মেয়ে যখন গ্রাজুয়েট হয়ে যায়, মাস্টার্স কমপ্লিট করে ফেলে, এই মেয়ে কতটুকু নষ্ট হবে না। একটা প্রফেশনাল ছেলে বা মেয়ে নষ্ট হতে পারে না। আমার কাছে যেটি মনে হয়, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা সলিসিটার কতটুকু নষ্ট হবে। আমি আমার যেটি পার্সোনাল অপিনিয়ন, যেটি ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে ফ্রি এন্ড ফেয়ারলি তাদেরকে পড়ালেখা করতে দেওয়া উচিত। What's your opinion? Tell me please. বলো, তোমার তাসিনা বলো। ওয়েল, আমার মতে কেউ যদি স্লিপ করে, নর্মালি স্লিপ করার এজটা হচ্ছে টিনেজ এজটা, তো ওটাকে যদি সে মানে খুব ভালোভাবে পার করতে পারে, একজন যখন ইউনিভার্সিটিতে চলে যায় বা তার পাশাপাশি অনেক সময় সে জবও করে, তো তার ভিতরে একটা বয়সের সাথে সাথে একটা রেসপন্সিবিলিটিরও একটা সেন্স চলে আসে, সেটা নিজের ক্ষেত্রে হোক, ফ্যামিলির ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে হোক। তার ভিতরে একটা রেসপন্সিবিলিটি চলে আসে, তার স্লিপ করার সম্ভাবনা খুবই কম। এন্ড ইফ হি অর শি মেক্স এনি ডিসিশন, এটা খুব ভেবে চিন্তেই সে কিন্তু করেছে ডিসিশনটা। ওকে, তুরশা, আমাদের কমিউনিটির ছেলে মেয়েদেরকে ফ্রিলি তাদেরকে পড়ালেখা করতে দেওয়া উচিত। তোমার কি বক্তব্য, তোমার অপিনিয়ন কি? I agree with that. I believe যে both মানে son and daughters both should have the same equality to study or to work or to whatever they want to do in their life for their future or for their life. তো আমার মনে হয় যে দোনোজনেরই ফ্রিলি মানে স্টাডি করার ওয়ে দেওয়া উচিত। আর মেইন হচ্ছে যে একটা প্রবলেম যেটা আমরা মানে ফেস করি মানে বাংলাদেশি কমিউনিটি ওর মোর লাইক সাউথ এশিয়ান কমিউনিটিতে, যেটা মানে কিছুক্ষণ আগেও আমাদের বলা হলো যে অনেক প্যারেন্টসরা ফোর্স করে তাদের ছেলে মেয়েদের either to be a doctor or to be a lawyer or to be an engineer. I think that ছেলে মেয়েদেরকে ফ্রিডম দেওয়া উচিত, as my parents gave me, to choose what they want to study in their life and to let them do and choose their way for their future. ওকে, ছেলে মেয়েদেরকে ফ্রি মানে কি দেওয়া দরকার, যে তাদেরকে ফ্রিলি ছেড়ে দেওয়া দরকার, কিন্তু ছেলে মেয়েদেরও প্রমিস করতে হবে যে ঠিক আছে বাবা মা, আমরা যাচ্ছি, আমরা কোনো বাজে কিছু কাজ করব না, আমরা পড়ালেখা করব এবং পড়ালেখা করে তোমাদেরকে আমরা ভালো একটা রেজাল্ট উপহার দিব। এটা এই গ্যারান্টি তো দিতে হবে নাকি? হ্যাঁ, এখন এই গ্যারান্টিটা হচ্ছে এটা মানে সম্পূর্ণ নিজেদের কাছে। আজকে আমি যদি মানে ভালোভাবে চলি, এটা অবশ্যই আমার জন্য ভালো এন্ড আমার প্যারেন্টস এর জন্য ভালো, সবাইকে নিয়ে প্রাউড ফিল করবে। কিন্তু আমি যদি আজকে খারাপ কিছু করি, এটা জাস্ট ইম্প্যাক্টটা আমার উপরে পড়বে না, আমার পুরো ফ্যামিলির উপরে পড়বে। তো আই বিলিভ যে as Tashin Apu said that
ভুল করার মেইন এজটা থাকে হচ্ছে টিনেজার টাইমটা। যখন একটা মানে একটা মানুষ ভার্সিটিতে উঠে যায়, ইউনিভার্সিটিতে উঠে যায়, তখন ওর যখন মানে জব করা স্টার্ট করে, তখন তাদের ভিতরে সেই ম্যাচুরিটিটা থাকে যে উই শুডন্ট ডু সামথিং রং অর সামথিং দ্যাট মাইট হার্ট আওয়ার parents or our loved ones. ওকে, আলিফ। Yeah, I completely agree with the education part where you should have your freedom and everything, because I myself, if I had chosen other than something that something like law or business or anything, I don't think I would have got the results that I got today with sports. And I also agree with Tosapu that she said that when you're a teenager, that's when you do most of your mistakes, and also that you should take responsibility on yourself, because obviously your parents will always say that, oh, don't go and pick a fight or don't go smoke when you're this, but also you need to keep that in mind that you yourself know why they're telling you this, because if you do go smoke, you know the impact of smoking, and if you do pick a fight, you know what that could lead to, you getting suspended from the school or anything like that. So I think that it's mostly depends on how you react to the situation and everything. Okay, can you hear me? Yes. Yes. ওকে, ঠিক আছে। আমার কাছে প্রচুর SMS যেগুলো আসছে, আমি একটু পড়ি, তোমরা শুনো। হ্যাঁ, আলিফের বাবা লিখেছেন, এই প্রোগ্রাম না হলে জানতেই পারতাম না ছেলেমেয়েরা ট্যালেন্ট। আবারও ধন্যবাদ জানাই শুয়েব ভাইকে, এবং আবারও ধন্যবাদ আকি বাবিকে। আপনাকেও ধন্যবাদ, আপনি যে আপনার ছেলেকে কি করেছেন। সাদিয়া লিখেছেন, ওকে, আলিফ কি ওইটা দেখতে পাচ্ছ? সাদিয়া কি লিখেছেন? আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না এটা। এখানে কিছু লেখা নাই। মেসেজ দেখতে পাচ্ছ? No. ওকে, ওকে। পাখি মুক্তা লিখেছেন, ধন্যবাদ চ্যানেলকে। ওকে, পলি রওশনারা, গ্রেট। পাখি মুক্তা, ইনশাআল্লাহ। তরসা তাসিনা, এরাই একদিন বড় পরিবর্তন নিয়ে আসবে ইতালিতে, ইনশাআল্লাহ। শাহিদ আহমেদ কি ছিল তরসা তাসিনা? হ্যাঁ, শাহিদ আহমদ উনি শুধু তরসা নেম শুনে বুঝতে পারছি না। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে। নেমটা শুনে আর কি বুঝতে পারছি না যে কে, হয়তো মানে পিকচার দেখলে বুঝতে পারবো। আসলে আমরা এখানে মেসেজ দেখতে পারছি না, তো তাই নট শিওর। ঠিক আছে। নার্গিস রহমান, মাশাআল্লাহ, আমার নাতি খুব ট্যালেন্টেড। নার্গিস রহমান কে চিনেন? চিনো কেউ? কে? তোমার কি হয় আলিফ? আমার দাদিমা। আমার দাদিমা? হ্যাঁ। উনি কোথায় থাকে? বাংলাদেশে। বাংলাদেশ থেকে দেখতেছে তোমাকে? বাংলাদেশ থেকে দেখতেছে। এত রাতে? বাংলাদেশে তো অনেক রাত না এখন? সারা রাত জায়গায় ছিল আমার এটা দেখার জন্য। তাই? ওকে। সরি, কিছুক্ষণ আগে যে একটা আঙ্কেলের নাম বললেন, এখন বুঝতে পেরেছি কে। কে? আমাদেরই একটা মানে পরিচিত আঙ্কেল, উনিও রোমে ছিলেন, এখন ইংল্যান্ডে থাকেন। ঠিক আছে। কালাম আবুল কুখন, ভেরি নাইস। ওকে। সিদ্দিক মিয়া, 100% right. Santa Sanu Hauldar, right. Mahbubur Rahman, congratulations for all those are attended this dialogue. Lutfur Rahman, excellent discussion. Many thanks from Lutfur Rahman Saeed. Lutfur Rahman Saeed উনি লন্ডনে থাকেন, উনি আওয়ামী লীগের লিডার, আওয়ামী লীগ করেন, ব্যবসায়ী, আমার বন্ধু মানুষ।
তারপর ফারজানা ইবা, গো হেড আলিফ। ফারজানা ইবা কে? আলিফ এটা আমার ছোট মা। ছোট মা, হ্যাঁ, আমি ছোট মা বলি। কোথায় থাকে উনি? আমার আম্মুর বউ নয়। কোথায় থাকে? ইটালিতে, রোমে। আচ্ছা। কামাল উদ্দিন, আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম। ওকে। মোহাম্মদ মাসুদ রানা, শুভকামনা ও দোয়া রইল নতুন প্রজন্মের জন্য। ওকে। আপনারা যারা এসএমএস, প্রচুর এসএমএস, আমি চেষ্টা করেছি আপনাদের এসএমএস গুলা পড়ার এবং পর্যায়ক্রমে আরো পড়ে নেব। তাসিনা, ওই যে আমরা মানে একটু আগে যেটি মানে ডিসকাস করছিলাম যে মেয়েদের মেয়েরা কি মানে পড়াশোনায় বা ব্রেইনের দিক দিয়ে কি মেয়েরা এগিয়ে না ছেলেরা এগিয়ে? ওয়েল, ব্রেনের দিক দিয়ে তো আমি মনে করি সবাই সেম, কেউ কম কেউ বেশি এমন না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েরা সিরিয়াস বেশি থাকে, ওইটা হচ্ছে ডিফারেন্স। যে ছেলেরাও ইন্টেলিজেন্ট থাকে, বাট মেবি পড়াশোনার দিক থেকে সিরিয়াস না, বা অন্য অন্য কাজে খুব তারা মনোযোগী আছে না, যে খুবই ইন্টেলিজেন্ট বাট সে নিজেকে অ্যাপ্লাই করছে না। ওই জিনিসটা খুব বেশি দেখা যায় আমাদের স্পেশালি এশিয়ান কালচারে ছেলেদের ভিতর, মানে সিরিয়াসনেসটা একটু কম। ইটস নট লাইক দে আর লেস ইন্টেলিজেন্ট দেন গার্লস। ওকে, তাহলে মেয়েরা সিরিয়াস বেশি নাকি? সিরিয়াস বেশি কিসের ক্ষেত্রে? পড়াশোনার ক্ষেত্রে? ইয়েস, আমরা এটা মানে স্ট্যাটিস্টিকলি যদি বলি আর কি। মেয়েরা সিরিয়াস, ছেলেরা বেশি সিরিয়াস না। মেয়েরা আরেকটু বলা যায় যে পড়াশোনা এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকে বেশি ছেলেদের তুলনায়। তোরসা, তাসিনা যেটি বলতে ঠিক সত্যি? I agree with Tashina Apu, but also I believe that মেয়েদের মধ্যে মেবি মানে একটু আর্লি এজ থেকে কাজ করে সিরিয়াসনেসটা। ছেলেদের দেখা যায় যে একটু লেট করে আসে, মানে এটা আমি বিলিভ করি। দেখা যাচ্ছে যে একটা 20 ইয়ার্স এর মেয়ে যতটুক ম্যাচিওর বা যতটুক মানে লাইফ নিয়ে সিরিয়াস অর লাইফ গোলস নিয়ে সিরিয়াস, দেখা যাচ্ছে যে একটা ছেলে হয়তো বা আরো 2-3 ইয়ার্স পর সেই সিরিয়াসনেসটা আসে তাদের মধ্যে, একটু সময় নিয়ে আসে ছেলেদের মধ্যে। This is your point. Okay. Yes. Alif? Yeah, I mean, I agree with both the Apus, and I think that because I live in the UK, from what I have seen is that if you go in the what I've seen is that in the UK, some of my friends, male friends, that done their school, that were very clever, but after they finished school, they basically went in the wrong path. That stopped studying and started doing like bad stuff. And whereas I haven't seen that from a female yet, like from what I have seen in the UK. So I would agree that some men they get the sense after the women's. Okay. আর ইন্টেলিজেন্টের দিক দিয়ে আলিফ মেয়েরা না ছেলেরা ভালো? Well, again, that depends on how hard you want to work. So if I want to do something and I'm really put my mind into it and work towards it, then I think both men and women are the same in that area. But if there's a woman who's working harder than a man to do something, then obviously the woman's going to come on top and the man is not going to be as good as the women, and the other way around as well for the men. Okay. Okay. ত্রোশা, আমাদের সমাজে মানে স্পেশালি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বা বাংলাদেশি অনেক সময় বলা হয় যে মেয়েদেরকে মানে পুরুষরা দাবিয়ে রাখে, মানে পুরুষ শাসিত সমাজ বলে একটা মানে কথা ওনারা বলেন যে পুরুষরা ডমিনেট করে মেয়েদেরকে। কিন্তু এটি আমি অনেক আগ থেকে শুনে আসছি যে পুরুষরা ডমিনেট করে এবং পুরুষরা মেয়েদেরকে দাবিয়ে রাখতে চায়, মেয়েদেরকে
মানে কোনো কিছু করতে দেয় না, পড়ালেখা করতে দেয় না, এটি করতে দেয় না। এটি তোমার কাছে কি মনে হয় আজকের যে মানে এই 2000 সেঞ্চুরিতে এসে এটি কি তোমার কাছে মনে হয়? আমি বলবো যে এটা ডিপেন্ড করে মানুষের মেন্টালিটির উপর, এন্ড তারা কিভাবে রেজড আপ হয়েছে, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। কারণ দেখা যাচ্ছে যে নট অনলি ইন এশিয়া, অলসো in Italy, in some parts or in some village areas, there are actually people that think women are less valuable than men. মানে আমি এটা জাস্ট বলছি যে মানে বাংলাদেশ or India or Pakistan, I mean the Asian countries, just ওখানে না, এটা কম বেশি সব জায়গায় হয়। কিন্তু আমি বলবো যে আগের থেকে বা 20-30 ইয়ার্স এর আগে থেকে এখন জিনিসটা অনেকটা কম। অনেক জায়গায় উইমেনরা অনেক বেশি এগিয়ে আছে মেনদের থেকে, or they're doing also better. It's a fact. I mean, we have to agree that it depends actually from people and from their mindset and how they think about about people in general. ওকে, তাহলে কি আমি যেটা বলতে চাই, আমি খুব ফ্রিলি তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি, যে মেয়েদেরকে তো কেউ ধরে রাখে না, তৃষা, না ধরে রাখে যে এই তুমি পড়ালেখা করতে পারো না, তুমি এটা করতে পারো না, সেটা করতে পারো না। এটা একসময় ছিল, কিন্তু এখন তো সেই কমপ্লেইনটা তুমি দিতে পারবে না। তোমার বাবা, তোমার মা তোমাকে স্কুলে পাঠাচ্ছে, কলেজে পাঠাচ্ছে, এখন তুমি গিয়ে যদি স্কুলে পড়ালেখা না করো, সেটার জন্য তো সমাজ বা স্টেট বা রাষ্ট্র বা তোমার প্যারেন্টস তারা তো দায়ী না, মা বাবা তো দায়ী না। এখন তুমি পড়ালেখা করতে পারো না, তোমার ব্রেইন নাই, হ্যাঁ, তুমি মানে বলতা বাবার নাম, বলো দাদার নাম, এটা তো হবে না। এটা তো তোমাকে যদি একটি ছেলেকে বা একটা মেয়েকে ইউনিভার্সিটিতে পাঠানো হলো, এখন সে যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার যদি ব্রেইন সে ডেভেলপ না করে, এটার জন্য তো সোসাইটি দায়ী না, সোসাইটি দায়ী। যেমন এই যে বলা হয় যে মেয়েদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, মেয়েদেরকে পড়ালেখা করতে দিচ্ছে না, এটি না সেটা, এটা ছিল এক সময়। এমন একটা কেসে অবশ্যই সোসাইটির কোনো দোষ না, বা এখানে সোসাইটির কথা আসাও মানে দরকার নেই। কারণ এটা এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ লার্নিং ডিসএবিলিটিস থাকতেই পারে। সেটা যে জাস্ট মানে মেয়ে হতে হবে এমন কোনো কথা নেই, এটা কোনো একটা ছেলেরও হতে পারে। এখানে অ্যাকচুয়ালি লার্নিং ডিসএবিলিটিস এর কথা আসছে না, এটা হচ্ছে যে আশেপাশে যে টাইপের অ্যাটমসফিয়ার আছে ওটা থেকে আসে। লাইক নরমালি আমি যদি বলি আমাদের ফ্যামিলিতে যেমন আমাকে শিখেছে হাউ টু বি ইন্ডিপেন্ডেন্ট, কিভাবে নিজেকে স্ট্রং করে দাঁড়াতে হয়, কিন্তু সব ফ্যামিলিতে কিন্তু সব মেয়েদেরকে এভাবে শিখাচ্ছে না। তাদেরকে স্কুলে পাঠাচ্ছে ঠিকই, কলেজে পাঠাচ্ছে ঠিকই, কিন্তু তাদেরকে যে স্কুল কলেজে পাঠাচ্ছে বিকজ আই হ্যাভ টু ডু ইট, এটা না যে তাদেরকে খুব বড় কোনো মানুষ করার জন্য। তাদেরকে মেন্টালি, ওই যে আমি যেটা স্টোরিজ বলেছিলাম যে বাচ্চা স্টোরিজ, সেম কথায় আসছে, তাকে কিন্তু তার অ্যাটমসফিয়ারটা কি এরকম করে রাখছে। সে আমাকে বলছে আমি তোরে কি করব, লাইক আমার জন্য তো রেডি করা আছে। মানে সে কিন্তু একটা ট্যালেন্টেড মেয়ে, একটা এসে লিখে সে একটা বিভাগীয় পুরস্কার পেয়েছে, তারপরে লার্নিং ডিসএবিলিটিস এর কিছু আসে না। সে যখন আমাকে দেখেছে, সে একটা হোপ পেয়েছে যে না আমি আসলে কিছু করতে পারবো। এটা হচ্ছে যে অ্যাটমসফিয়ার কিভাবে ট্রিট করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরাও যে পড়াশোনা করছি, লাইক আনম্যারিড অনেক মানুষ অনেক কথা কিন্তু শোনাচ্ছে। ইট ডিপেন্ডস অলসো ফ্যামিলি কিভাবে নেয় এবং আমি কিভাবে নিই জিনিসটা, আমি কিভাবে রিয়াক্ট করি। মাঝে মধ্যে হয়তো কারো খারাপ লেগে যেতে পারে, কিন্তু পিছন দিকেও থাকে যে বলে যে না কারো কথা কান দিও না, তুমি তোমার মতে যাও, একদিন তারা তোমাকে দেখবে। কিন্তু সবাই কিন্তু এই টাইপের সাপোর্টটা পায় না আনফরচুনেটলি। এখানে 2000 মেয়েদেরকে থাপিয়ে রাখাতে হচ্ছে কি, এখন ফিজিক্যালি কেউ রাখছে না, সবাই কিন্তু মেন্টালি অ্যাটমসফিয়ারটা ওভাবেই ক্রিয়েট করে রাখে। আই বিলিভ যে এইসব কেসেসে মানে ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি একটা মানুষ, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, একটা মানুষ যদি ফ্যামিলি সাপোর্টই না থাকে, তখন দেখা যায় অনেক স্ট্রাগল করতে হয়। আর যদি ফ্যামিলি সাপোর্টটা থাকে তাহলে স্ট্রাগলটা অনেকটাই কমে যায়। যেমন আমি নিজেও একটু এক্সপিরিয়েন্স করেছি, যখন এই
একটু বলা যায় আমি সোশ্যাল মিডিয়াতে একটু হাইলাইটেড হওয়া শুরু করেছি আমার এইসব অ্যাক্টিভিটিস এর জন্য, তখন কিছু কিছু কমেন্টস আসা শুরু করে, যে আমরা বলি যে একটু ম্যাসকুলিন টাইপের কমেন্টস আসা শুরু করেছে, আমি মেয়ে হয়ে কেন এসব করছি, লাইক আমি একটা মেয়ে হয়ে তাদেরকে তার একটা ব্যাক পাঠাতে চাচ্ছিল আর কি। তো ফর্চুনেটলি আমি নিজে স্ট্রং ছিলাম, যে তাদের কথা তো তারা বলে যাবে, মেবি তারা সহ্য করতে পারছে না যে একজন মেয়ে এসে বা একটু লিডিং দিবে বা কোনো কথা বলবে এভাবে পাবলিক, কি তার মানে একটা পলিটিক্যাল ফিগার না বা একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে একটা মেয়ে কথা বলবে, এটা হয়তো বাংলাদেশি কমিউনিটি অনেকে সহ্য করতে পারে না। তো এটা একটা মানে একটা ফ্যাক্টর আছে, এটা 2020 সাল বলতে কিছু নেই, এটা এখনো মানুষের মেন্টালিটি এটা ওভাবে গ্রো হচ্ছে না সহজে, খুব কম আছে। মেবি আমি লাকি যে আমার ফ্যামিলি থেকে এরকম যখন এরকম আসে তারপরও আমাকে সাপোর্ট দিয়েছে, যে তুমিও দেখিয়ে ছাড়ো যে তুমি কি করতে পারো, মেয়ে ছেলে এটা তো কোনো কথা না, লাইক ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট ইউ ক্যান ডু ইট। এক্স্যাক্টলি। তোমার যদি ট্যালেন্ট থাকে, তোমার যদি মানে ব্রেইন থাকে, মগজ থাকে তোমার, তাহলে তুমি কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় তুমি কিন্তু দাঁড়িয়ে যেতে পারো। ইন্ডিপেন্ডেন্টলি আমি মেয়ে না আমি ছেলে, আমি এটাই বিলিভ করি। যে শারমিন লিপি লিখেছেন, ছেলে মেয়ে ভেদাভেদ না করে দুজনকে সমান স্বাধীনতা, সমান স্বাধীনভাবে, এটা উনি কি লিখেছেন, বাংলা ইংলিশ লিখতে আমার খুব প্রবলেম করে, কিন্তু হ্যাঁ, স্বাধীনভাবে পড়াশোনা করতে দেওয়া উচিত, এটা আমার অভিমত। ছেলে মেয়ে, ওনার কথা হচ্ছে ছেলে মেয়ে ভেদাভেদ মানে ডিফারেন্স না এনে ছেলে মেয়ে দুজনকে স্বাধীনভাবে পড়াশোনা মানে কি দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত, এটা হচ্ছে ওনার অভিমত। তারপর রুনা মাহমুদ লিখেছেন, অনেক শুভকামনা। শাহনাজ 100% রাইট। লিটন ইমদাদ, খুব সুন্দর আলোচনা। সাদিয়া আব্বাসিয়া, তাহসিনার সাথে আমি একমত। সাদিয়া আব্বাসিয়া কে, তাহসিনা চিনো? ফেসবুকে আমার সাথে অ্যাড আছে, মেবি নামটা পড়েছি, পার্সোনালি চিনি না। ওকে, তাহসিনা রাইট বলেছে, গো হেড। রুনা মাহমুদ, এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে। আমরা মানে আজকে এইসব বিষয়গুলো নিয়ে, যেটি তাহসিনা যেটি বলতে, যে সোশ্যাল মিডিয়া অনেক সময় আজে বাজে কমেন্ট আসে, এটা আসতেই পারে, এটি অনেকের মতামত। সমস্যা হচ্ছে কি, আমি বলি, তোমাকে যখন কেউ সমালোচনা করবে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি সময়ের সাথে মানে তুমি কি করছো, এগিয়ে যাচ্ছ। কেউ যদি সমালোচনা করে তোমাকে, এবং সমালোচনাটাকে আমি মনে করি, তোমরা কি এই ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন একজন মহিলা, মার্গারেট থ্যাচারের নাম শুনেছো? আয়রন লেডি বলা হতো ওনাকে। উনি মানে কি ছিলেন, উমেন প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটেনের। উনি বলছিলেন যে গুড পাবলিসিটি, ব্যাড পাবলিসিটি, ইটস এ পাবলিসিটি, পাবলিসিটি ইজ লাইক অক্সিজেন। এখন তোমার সোশ্যাল মিডিয়ায় যদি তুমি এগিয়ে যাও এবং কেউ যদি সমালোচনা করে, তাকে সমালোচনা করতে দাও, তুমি থেমে গেলে কিন্তু চলবে না। তবে খেয়াল রাখতে হবে তোমার কারণে যাতে সমাজে কোনো মানে খারাপ কোনো এক্সাম্পল সৃষ্টি না হয়। এখন তাসিনাকে দেখে, আলিফকে দেখে, তোরসাকে দেখে যেন আরেকটি ইয়াং ছেলে মেয়ে উৎসাহিত হয় যে ঠিক আছে, তাসিনা পড়ালেখা করছে, তুরসা পড়ালেখা করছে, আমিও পড়ালেখা করবো। হ্যাঁ, এখন মনে করো মা বাবা পাঠাইলো তোমাকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এখন তুমি যদি আমার মতো মানে বইটে ফালাই অন্য জায়গায় চলে যাও, তাহলে তো হইব না, না হবে, পড়াশোনা করতে হবে, তাই তো? হ্যাঁ, শিওরলি। পড়াশোনার তো কোনো তুমি পড়াশোনা, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অ্যাবাউট এডুকেশন। তোমাদের কি মনে হয় আলিফ? Sorry? এডুকেশনের কোনো অল্টারনেটিভ আছে? No, I think with education, you can do the education whenever you want, whether you're like 27, even if you took a gap year or something like that, you can still carry on because every day you can learn something new. So if you really want to learn something, then and you put the work in it, then you can do it. It really depends on you how you look at it.
ওকে, তাছাড়া এডুকেশনের কোনো অল্টারনেটিভ আছে? ওয়েল, এডুকেশনের কোনো অল্টারনেটিভ নাই, এটা সত্য। তবে আমি এটাও বিলিভ করি যে কাউকে সাকসেসফুল হতে হলে বা কোনো গুড এক্সাম্পল হতে হলে একদম যে ইউনিভার্সিটি করে অনার্স মাস্টার্স পিএইচডি যে করতে হবে এমন কোনো কথা নাই। অনেকে দেখা যাচ্ছে যে তার অল্প কিছু এডুকেশন দিয়েও সে কিন্তু খুব ভালো কিছু করে দেখাতে পারছে। লাইক সে যদি খুব সিঙ্গিং এ তার ট্যালেন্ট থাকে, সে সিঙ্গিং এর মাধ্যমে অনেক কিছু, অনেক মেসেজ দিতে পারে, যেটা অনেক সময় অনেক এডুকেশন মানে অনেক এডুকেটেড মানুষও বা অনেক ডিগ্রিদার মানুষও কিন্তু দিতে পারে না। সো ইটস লাইক বেসিক এডুকেশন, ভালো মানুষ হওয়ার চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় বড় চেষ্টা এবং বড় সাকসেস। আর মানুষকে ভালো এক্সাম্পল দেয়া, নিজে সাকসেস হওয়া, ভালো মানুষ হওয়া, মানুষকেও এক্সাম্পলটা দেয়া। ওকে, মানে সব জায়গায় পড়াশোনা, তোমার পয়েন্টটা হচ্ছে যে সব মানে সব সময় পড়াশোনা সব কাজে আসে না, এটাই? ওটা না, মানে এমন অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে এটা বিলিভ করি যে সে ইউনিভার্সিটি করছে বা পিএইচডি করছে, মাস্টার্স করছে, ইট মিনস সে খুব ভালো মানুষ। হ্যাঁ, হতেও পারে। 90% কিন্তু এমন, আবার 10% আছে যে তারা কিন্তু আসলে একজন এজ আ পার্সন কিন্তু এত ভালো না। অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের অল্প এডুকেশন তারাও এর থেকে ভালো কিছু করছে। লাইক মানে বেসিক যেটা জিনিস, ভালো মানুষ হওয়ার যে জিনিস, ওটা হচ্ছে আসল কথা। পিএইচডি করে মাস্টার্স করে তারা হয়তো ওই জবটা করতে পারবে, বাট তার ড্রিম ছিল অন্য জায়গায়, সে হয়তো অল্প কিছু পড়াশোনাতেই ওটা কমপ্লিট করে পেরেছে। বাট যেটাই করবে সে ওখানেই যাতে খুব ভালো করে। তাছাড়া তোমাকে ধন্যবাদ। তুমি মানে তোমার তোমার ব্রেন কি, তুমি এটা কার পেয়েছো, তোমার মা না বাবার? আই থিংক মিক্স। মিক্স। তোমাদের তিনজনের ব্রেন কিন্তু অনেক শার্প। আমি তো মনে করো এই টক শো করছি অনেকদিন থেকে, প্রায় 12-14 বছর। তো মাঝে মধ্যে মনে হয় মানে ওই যে আমি মনে করো প্রশ্ন করছি একটা, উত্তর দেয় আরেকটা। এখন লাইভে মাঝে মধ্যে মনে হয় দৌড়িয়ে মানে মাইক দিতে পারি, বুঝছো? এখন তো মাইকটা আমি দিতে পারি না, মার দিতে পারি না তাকে, জিজ্ঞাসা করে একটা উত্তর দেয় আরেকটা। কিন্তু তোমাদের সাথে কথা বলে মনে হচ্ছে যে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু আমার শিকার আছে, অনেক কিছু। এবং তোমাদের ব্রেইন এত শার্প, মানে এত সুন্দর করে তোমরা গুছিয়ে কথা বলতেছো। যেমন আলিফের বাবা বলতেছেন যে উনি 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 নিজেই বুঝতে পারে না যে উনার ছেলে যে এতটুকু বুঝে। উনি তো চিন্তা করতেছে আমার ছেলে। হ্যাঁ, মা বাবারা মনে করে সন্তান এখনো সেই শিশুর মতো, সন্তান যে বড় হয়ে গেছে, কয়েকদিন পরে যে ফালাইয়া সন্তান শ্বশুর বাড়ি চলে যাবে, এটা তো মা বাবা বুঝে না, তাই না আলিফ? No, nothing like that. That's not going to happen. Are you sure? I'm certain. I don't think so. I'm certain. I'm definitely certain. কালকে শ্বশুর বাড়ি চলে গেলে আলিফ মা বাবাকে ভুলে যাবা, মাদের No, তোমাকে। that's not true for me. That's not true for me. Definitely not. তাসিনা আসতেছে মুখ চেপে, সে যদি শ্বশুর বাড়ি যায় আর বাবার বাড়ি আসবে না। না, খুব মানে ভালো লাগছে যে প্রশ্নটা একটা ছেলেকে করেছে, একটা মেয়েকে করেনি। তোমার কাছে সমান প্রশ্ন। তুমিও যখন তুমি যখন চলে যাবা শ্বশুর বাড়িতে, তখন তো আর মা বাবাকে দেখতে আসবে না, না আসবা? বাবা মার প্রতি যে দায়িত্বটা আছে ওটা তো পালন করতেই হবে। আলিফ তো গেলে আমার মনে হয় না আর আসবে, বলবে বাবা আমি শ্বশুর বাড়িতে তাইকা যাই। না আলিফ? না, এরকম হবে না। হবে না? দেখো, তুমি কিন্তু লাইভে বলতেছো, কিন্তু এগুলা থেকে যাবে কিন্তু। হবে না এরকম। আমরা দেখবো। ঠিক আছে, ঠিক আছে। ত্রষা, শ্বশুর বাড়ি চলে গেলে কি আর মা বাবার কথা মনে থাকবে? অবশ্যই, অবশ্যই। মানে প্যারেন্টসরা আমাদের জন্য যা করেছে আমরা কোনোদিন ওটা পে ব্যাক করতে পারবো না। তো শ্বশুর বাড়ি যায় যেখানেই যায় না কেন, মাই ফাদার এন্ড মাই মাদার উইল বি অলওয়েজ মাই ফাদার এন্ড মাই মাদার ফর মি। সো ওদের প্রায়োরিটি সবসময় আমার কাছে বেশি থাকবে। আর শিওর? ইয়েস। দেখবো কিন্তু। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই দেখবেন। দেখবো আমরা। ওকে, আমরা কিন্তু কথা বলছি প্রায় 1 ঘন্টা, 1 hour 13 minutes। ওকে, আমরা আর আমার আমরা অনুষ্ঠান শেষ করে দেবো, তোমাদেরকে ধরে রাখতে চাই না বেশি সময়, কারণ তোমরা ঘুমোতে যাওয়া, অনেক কথা বলছো তোমরা। তাসিনা, এই যে ইতালিতে যে আমাদের বাংলাদেশি কমিউনিটি রয়েছে, তুমি শুরুতে বলছো কিন্তু পলিটিক্সে
আসা দরকার আমাদের ছেলে মেয়েদের এবং নতুন জেনারেশনের যারা, এবং পাওয়ার সেন্টারগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে ঢুকা দরকার। এখন পড়াশোনা ছাড়া যদি তুমি পলিটিক্সে ঢুকো তাহলে তুমি কিছু করতে পারবে না। তোমার কি আমার তো বক্তব্য? এডুকেশন দরকার, এডুকেশন ছাড়া তো আমি কথা বলতে পারবো না, লড়াই করতে পারবো না। এডুকেশনটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েপন। হুম, পড়ালেখা করতে হবে। অফকোর্স ওইটাই হচ্ছে আমার ফার্স্ট ওয়েপন। আমাদের কি আমাদের যে ওকে ফার্স্ট ওপেন ওকে আমাদের যে প্রথম মানে আমাদের যে সেকেন্ড জেনারেশন যারা ইটালিতে বড় হচ্ছে তাদেরকে তুমি কি মানে পলিটিক্সে আসার জন্য তাদেরকে মানে উৎসাহিত করো? অবশ্যই, কারণ আমরা ইতালির বিষয়ে যতটুকু জানি আমাদের যে ফার্স্ট জেনারেশনরা আছে তারা কিন্তু ততটুকু জানে না। প্রথমত হচ্ছে যে আমরা ইটালিয়ানে পড়াশোনা করেছি, ইটালিয়ান স্টোরি বিষয়ে পড়াশোনা করেছি, ইটালিয়ান কনস্টিটিউশন নিয়ে পড়াশোনা করছি বা সিভিল এডুকেশন নিয়ে। প্লাস আমরা জানি আমাদের কোথায় ল্যাক করছে, কোথায় কোন রাইটস পাচ্ছি না। আমরা পাচ্ছি না হয়তো আমাদের মানে আমাদের যে কম্প্যানিয়ন্সরা যারা আছে, আমাদের মতো যারা ছেলেমেয়েরা আছে তারা অনেকগুলো রাইটস থেকে বঞ্চিত হচ্ছে জাস্ট বিকজ দে আর লাইক নট সিটিজেন, অথবা তাদের গার রংটা ভিন্ন। অনেক সময় অনেক ধরনের রাইটস থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমাদের প্রথম দরকার হচ্ছে যেহেতু আমাদের একটা আইন আছে, একটা আইন আছে, সমান অধিকারের আইন আছে, ওইটাই প্রথম ওয়েপন নিয়ে আমাদের আওয়াজটা উঠানো যে আমাদের রাইটসটা কোথায়। আমাদের এখানে আমরা একজন ইটালিয়ান নাগরিক, প্রথমত হচ্ছে আমরা ইটালিয়ান নাগরিক, আমরা পরে হচ্ছে কেউ বাংলাদেশি, কেউ ফিলিপিন, কেউ অন্য যে কোনো দেশি হোক না কেন। তো অ্যাজ ইটালিয়ান সিটিজেন আমরা প্রত্যেকটা সিটিজেন যে রাইটস গুলো ভোগ করছে আমরা তা ভোগ করবো। বিকজ আমরা এখানে পড়াশোনা করছি, চাকরি করছি, কেউ ট্যাক্স পেমেন্ট করছে। এগুলি নিয়ে আমি মনে করি যে যেসব জায়গায় ল্যাক করছে আমাদের আসার দরকার এখানে কথা বলার জন্য। কারণ আমাদের ফার্স্ট জেনারেশনের সবাই কিন্তু ওভাবে করতে পারছে না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য, বা ওই যে যেটাকে বলছি এডুকেশনাল যে ওয়েপনটা আছে, ইটালিয়ান এডুকেশনাল যে ওয়েপনটা আছে এটা তাদের কাছে নাই। তাদের কাছে থাকলে হয়তো তারা আগেই অনেক কিছু করে পারতো, অলরেডি তারা অনেক কিছু জয় করেছে। আজকে যে ইমিগ্রেশন চলছে এটা কিন্তু তাদেরই অনেক স্যাক্রিফাইসের কারণে হয়েছে। আরো করতে হবে, আরো বেটার হতে হবে। আমাদের মানে আমাদের যারা অতীতে যারা এসেছেন তোমাদের মানে প্যারেন্টস যারা ইতালিতে তোমাদের জন্য কাজ করেছেন এবং কমিটির জন্য তারা কাজ করেছেন এবং তারা প্রচন্ড কষ্ট করেছেন, তাসিনা, এটা কিন্তু স্বীকার করতে হবে। আমাদের আমাদের আমার আমার খুব রাগ উঠে, মানুষ আমাকে অনেকে রুড বলে, যে আমি রুড বিহেভ করি। আমার 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 যখন আমার মানে আমি যখন দেখি যে আমার কমিউনিটিতে যারা আজকে যারা ইতালিতে এসে তোমাদেরকে জন্ম দিয়েছেন এবং তোমাদেরকে তারা কষ্ট করে পড়ালেখা করিয়েছেন, তাদের কেউ যদি আমাদের প্রথম জেনারেশনের লোকজনদেরকে ডিসরেসপেক্ট করে, অশ্রদ্ধা করে, এটি আমি মেনে নিতে পারি না। কারণ আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের ফার্স্ট জেনারেশন যারা, তারা কিন্তু আমাদের জন্য একটি সুন্দর কমিউনিটি করে দিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে সেটি এগিয়ে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে। এক্স্যাক্টলি, জানাতে হবে, কারণ আজকে আমরা যে পর্যায়ে আছি শুধুমাত্র ওনাদের জন্যই। মেবি আজকে আমি ইতালিতে বড় হচ্ছি, আমার প্যারেন্টসরা এখানে ডিসাইড করেছে আসার জন্য, এখানে এসে আবার তারাও অন্য জায়গায় স্ট্রাগল করেছে, ভাষা শিখতে হয়েছে, নতুন একটা জায়গায় তাদের ওই কালচার শিখতে হয়েছে, কালচার শিখে ওখানে কাজ করতে হচ্ছে, এবং কাজ যেগুলি করতে হচ্ছে তাদের কোনো খুব বেশি যে রেসপেক্টেবল কাজ যে ঠিক তাও না, খুব মাইনর কাজ, কষ্টের কাজ। ঠিক আছে, আমরা অনুষ্ঠান শেষ করব। তাসিনা, হোয়াটস ইউর ফাইনাল মেসেজ টু দ্য ইটালিয়ান কমিউনিটি, এট দ্য সেম টাইম দ্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড? আমাদের যারা প্রোগ্রাম দেখছেন আজকে তাদের ব্যাপারে তোমার শেষ মেসেজ আজকের মতো। প্রথমত আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আজকে এই প্রোগ্রামটা দেখেছে, চ্যানেল ইউরোপের যারা দর্শকরা আছেন আজকে এই প্রোগ্রামটা দেখেছে, আমাদের কথা তো খুব পর্যন্ত শুনেছে খুব ধৈর্য ধরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেক মেসেজ যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যেই এডুকেশনাল বেসে কেউ পড়াশোনা করুক না কেন, যেখানেই করবে সে ওখানে যাতে বেটার করে, খুব ভালো করে। কারণ
সবাই এক যার যার জায়গা থেকে সোসাইটিকে একটা কিছু দিয়ে যেতে পারে, আর সবাই মিলেই কিন্তু আমরা একটা সোসাইটি গ্রো আপ করতে পারি একসাথে। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, বা একজন কৃষি হোক, আমাদের সবার প্রয়োজন। সবাই যাতে যে ক্যাম্পেই থাকুক না কেন ওখানে যাতে ভালো করে আমরা একসাথে বড় হবো, একসাথে বাঁচবো সুন্দরভাবে, সুশীলভাবে সবার সাথে। Thank you, Tasina. Trosha, your final message to the community. শেষ বক্তব্য তোমার আজকের মতো। Thanks to everyone who are watching this show and who listened to our conversation till now. And আমার মেসেজ হচ্ছে যে I agree with Tashina আপু যে যে যেখানেই আমরা যে লাইনে পড়ছি না কেন বা যে যে জবই করছি না কেন, আমাদের অলওয়েজ উচিত আমাদের বেস্ট দেওয়া, সেটা আমরা যেখানেই থাকি না কেন। আর আরেকটা মেসেজ হচ্ছে যে we should actually feel proud and feel happy for where we are now, because without the sacrifice of our parents we wouldn't be here. So সবার মানে এটা অনেক বড় একটা পাওয়া আমি বলবো, আমরা যারা অ্যাব্রোডে থাকছি বা আমাদের এখন যে আমাদের অপরচুনিটিস গুলো আছে, এইগুলোকে আমাদের আমাদের ফিউচারের জন্য কাজে লাগানো উচিত এন্ড ফিউচার জেনারেশনের জন্য কাজে লাগানো উচিত। Thank you. Alif, what's your final message to the community? Yeah, firstly, thank you to everyone for patiently listening to us. And my main message here would be that in studies, you should let your son or daughter choose what they want to be, because if you do force something onto them, then you'll most likely be disappointed by their grades or how they do in school, basically. And if you let them choose what they want to do, then you'll most likely see good results in them. So that's my basic main message. Just give them freedom of education, mostly. Mostly freedom of education. Yeah, in education, what they want to choose and how they what they want to choose and what they want to do in the future with their life. Not freedom of Shashurabari. Not freedom of Shashurabari. পাকনা তেলে হাসে, দেখবো পুলা কি করো। ঠিক আছে, তাসিনা, রোশা, আলিফ, তোমাদের তিনজনের জন্য আমার চ্যানেল ইউরোপের পক্ষ থেকে তোমাদের প্রতি শুভকামনা, তোমাদের ভবিষ্যতের জন্য, এবং তোমরা এগিয়ে যাও। আমি চাই ব্যক্তিগতভাবে যে তোমরা মানে স্কাই হাই, তোমাদের প্রতি আমাদের এক্সপেকটেশন যেটা মানে আমরা যেটা চিন্তা করি যে আমাদের ছেলেমেয়েরা মানে স্কাই, মানে তোমাদের লিমিট হচ্ছে স্কাই পর্যন্ত, হ্যাঁ, সেখানে তোমরা যদি যাও, এবং আমরা নিচ থেকে দেখতে চাই আমাদের ছেলেমেয়েরা আকাশের চূড়া, যেটি বাংলায় বলে যে আকাশে উঠে যাবে। আমরা সেটি কামনা করি তোমাদের জন্য। তোমরা আমাদের এই কমিউনিটিকে নেতৃত্ব দেবে এবং কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করার তোমরা করবে, এবং অবশ্যই তোমরা আমাদেরকে ভুলে যাবে না। আমাদের কথা তোমাদেরকে স্মরণে রাখতে হবে, তোমাদের মা বাবার কথা স্মরণ রাখতে হবে। শ্বশুর বাড়ি যাও আর যেখানেই যাও, আলিফের মতো, মানে আলিফ যদি শ্বশুর বাড়ি যায়, সে বলতে সে মানে যাবে না এভাবে, সে তার মা বাবাকে মনে রাখবে। তোমরাও যারা তাসিনা, তৃষা, মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়া যেখানে যাও, কমিউনিটিকে মনে রাখতে হবে, মা বাবাকে মনে রাখতে হবে, এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে লক্ষ্যে কাজ করতে হবে। এই তো তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ কোয়েশ্চেন করার জন্য এন্ড আমাদের গুড উইশেস দেওয়ার জন্য। দোয়া করবেন আমাদের সবার জন্য। আমার জন্য দোয়া করবা। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি তাসিনা, তৃষা এবং আলিফ রাজের সাথে, এবং আমরা চ্যানেল ইউরোপ যেটি আমরা চাই যে আমাদের যেখানে যেসব বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করছে এবং তারা এগিয়ে যাচ্ছে, আমরা চাই তাদেরকে নিয়ে এসে এভাবে তৃষা, তাসিনা এবং আলিফের মতো আমরা কথা বলতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই তাদের বক্তব্য, তারা সরাসরি কথা বলবে, তাদের সমস্যার কথা বলবে, কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবে। আমাদের সেকেন্ড জেনারেশনকে আমরা সুযোগ দিতে চাই, এবং তারা যখন বলবে আমরা তখন শুনবো এবং আমাদের কমিউনিটি সেটা শুনবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আলিফ, তাসিনা,
এবং তুষার জন্য। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।